গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম আর একটা নতুন ব্লগে। আজকের শুরু এই রাস্তা থেকে। আজ আমরা NH34 দিয়ে যাচ্ছি বহরমপুরের পথে। আর NH34-এর মধ্যে বহরমপুর যেতে সব থেকে প্রথমে এই NH34-এর চাঁদির মোড়ের এই টোলটা পড়ে। এই যে টোল ট্যাক্স এটা আমাদের, যেখানে আমাদের বাইকের পয়সা নিচ্ছে না, কারণ আমরা এখানকার মন্ত্রী। হাই, হাই গাইস। ভগবতী হরিদাসী ব্রিজ, বাট আমরা এটাকে বেশিরভাগ সবাই আয়রন ব্রিজ বলে চিনি। আর আমরা এখন এটা পার করে যাচ্ছি সামনের দিকে। এটি আয়রন ব্রিজের আমাদের পাখিরালয়, যেই পাখিরালয়ে আগে অনেক পরিমাণে বা প্রচুর দেশি বিদেশি বিভিন্ন রকমের পাখিগুলো দেখা যেত। সুদূর সাইবেরিয়া থেকেও পাখিগুলো এসে এখানে থাকতো। আর সময়ের সাথে সাথে না এই ঝিলের জল রয়েছে আর না এই ঝিলে কোনো পাখি দেখা যায়। জঙ্গিপুর বাইপাস, বাম দিকের রাস্তা জঙ্গিপুর, ভগবানগোলা, লালগোলা হয়ে বহরমপুর, আর সোজা রাস্তাটা এই সমস্ত কিছুকে বাইপাস করে সোজাই আপনাকে বহরমপুর পৌঁছে দেবে। বাইপাস দিয়ে গেলে আমাদের সময় অনেকটাই বেঁচে যায়। হ্যালো গাইস, এখন বাজে দুপুর 1:26 আর এখন এসে আমরা দাঁড়িয়েছি মোড়পুরে চায়ের জন্য। এবার এখান থেকে চা খাওয়ার পরে তখন বেরিয়ে পড়বো সামনের দিকে। এখান থেকে NH34 দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখান থেকে একটি শাখা ডান দিকে কেটে যাচ্ছে, যার নাম NH60, যে রাস্তা দিয়ে গেলে তারাপীঠ, সিউড়ি হয়ে বোলপুর যাওয়া যায়। এবং এই রাস্তাটি সোজা চলে গিয়েছে NH34, যেটা বহরমপুর, কৃষ্ণনগর, নদিয়া হয়ে কলকাতার দিকে যাওয়া যায়। NH60-কে ডান দিকে ছেড়ে আমরা সামনের দিকেই এগোতে থাকি। আমাদের আবার একটা টোল ট্যাক্স পার করলাম, সেকেন্ড টোল ট্যাক্স, যেটা মুর্শিদাবাদ শিবপুরের কাছে পড়ে। আর কেন জানি না, শিবপুর আসলে এখানে শুধু আমার একটা গানই মনে পড়ে, বোঝে না সে বোঝে না। হ্যাঁ, বোঝে না সে বোঝে না সিনেমার যে বাস অ্যাক্সিডেন্টের জায়গাটা দেখানো হয়েছিল, ঠিক সেই জায়গাটা হচ্ছে এই মুর্শিদাবাদ শিবপুর। নবনির্মিত বহরমপুর বাইপাস, ডান দিকের রাস্তা বহরমপুর বাইপাস, যেটা বহরমপুর শহরকে পুরোটাই বাইপাস করে আবারও NH34-এর সাথে সামনের দিকে গিয়ে মিলিত হয়। আর যে বাম দিকের রাস্তাটা পুরোপুরি বহরমপুর শহরের ভেতর দিয়ে যেতে হয়। বহরমপুরের ওভারব্রিজ গঙ্গা নদীর উপরে অবস্থিত। গঙ্গা বলতে পারেন we're entering our college. That's right, the college. College. বাইক ভেতরে, বাইক ভেতরে।
College. हाँ কৃষ্ণনাথ কলেজের ক্যাম্পাস। কলেজে যা কাজ ছিল সে কাজগুলো করার পর আমরা চলে গিয়েছিলাম দ্য 90s প্যালেস রেস্টুরেন্টে। আর সেখানকার অ্যাম্বিয়েন্স সত্যি সত্যি খুব অসাধারণ। কলেজের কাজ, খাওয়া দাওয়া সব কিছু সেরে আমরা সোজা চলে এসেছিলাম জিয়াগঞ্জ গঙ্গা আরতি দেখার জন্য। এই গঙ্গা আরতি দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, আর আজ সেই ইচ্ছে পূরণ করতেই সেই সুদূর জিয়াগঞ্জে পাড়ি দেওয়া। হ্যালো গাইস, আমরা এখন বসে আছি জিয়াগঞ্জ নদীর পাড়ে। কেউ যদি আমাদেরকে চেনো তো খাবার দাবারের একটু দাও, খিদা পেয়েছে অনেক। তখন থেকে না খেয়ে আছি, খেয়েছি দুপুরে কিন্তু ঠিকঠাক নয়, না খাওয়ার মতোই খেয়েছি, পেট ভরেনি, ওটাই। কিন্তু নদীর ধারে বসে থাকতে সেই মজা। বাড়ির পাশে গঙ্গা থাকতেও বসি না, এখানে এসে বসে আছি। আর ছিল মাংসের ঝোল।